হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন লার্নার চ্যানেল। তো আগের ক্লাসে আমরা কি করেছিলাম? উদ্ভিদের চলন অংশটুকু আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করি উদ্ভিদের হরমোন অংশটুকু নিয়ে, যেটা তোমাদের সিলেবাসে আছে। তো সেখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে একটু আমরা বিশদে আলোচনা করি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে কি অ্যান্সার করতে হবে এবং কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তো প্রথমে উদ্ভিদ হরমোন আমাদের সিলেবাসে কটা আছে? ক ধরনের উদ্ভিদ হরমোন হয়? তিন ধরনের। অক্সিন, তিন প্রকার: অক্সিন, জিববারেলিন এবং সাইটোকাইনিন। তো অক্সিন, প্রথমে আসে অক্সিন। অক্সিনের ফুল ফর্ম কি? অক্সিনের নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে প্রাকৃতিক অক্সিন। এছাড়া বিভিন্ন কৃত্রিম অক্সিন পাওয়া যায়, IPA, IPA, NAA, 2,4-D ইত্যাদি ইত্যাদি। তা অক্সিজেনের কেমিক্যাল কম্পোজিশন কি? সি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। আর সাইটোকাইনেরও তাই কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। কিন্তু জিববারেলিনে দেখো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, নাইট্রোজেন কিন্তু নেই। এইটা অনেক সময় প্রশ্ন আসে যে একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন, তখন হবে জিববারেলিন, কারণ এতে নাইট্রোজেন নেই। বা অক্সিন এবং সাইটোকাইনিনে নাইট্রোজেন আছে, এটা তোমরা খেয়াল রাখবে। তো অক্সিন কোথায় দেখা যায়? অক্সিন দেখা যায় হচ্ছে বিভিন্ন অগ্রস্থ ভাজক কলা, যেমন মুকুল বা মূলের অগ্রস্থ ভাজক কলাতে দেখা যায়। তাহলে কি? ভাজক কলা। আর কেন ভাজক কলা? অর্থাৎ যে কলাগুলো দ্রুত বর্ধনশীল হয়। দেখবে বিটপ অংশ এবং মূলের অগ্রভাগ এগুলো দ্রুত বৃদ্ধি পায়। তো এই সকল অঞ্চলে কি থাকে? অক্সিন থাকে। ওখানে ওই সকল কোষরা অক্সিন হরমোনটা সংশ্লেষণ করে। এখন অক্সিনের কাজ কি? আর আরেকটা কথা বলে রাখো, অক্সিন হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত একটা হরমোন। ইন্ডোল বর্গযুক্ত, তার জন্য নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বর্গযুক্ত। তো ভাজক কলা পাওয়া যায় এই উদ্ভিদে, ভাজক কলায় অক্সিন হরমোন পাওয়া যায়। এর কাজ, কাজ কি? কাজ হচ্ছে, প্রথম প্রধান কাজ হচ্ছে অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা কি? অগ্রস্থ প্রকটতা হচ্ছে উদ্ভিদ হরমোন উদ্ভিদের ভাজক কলায় তো থাকে। তো এখন কি করে? ভাজক কলার বৃদ্ধি ঘটায়। তো ভাজক কলা যখন বৃদ্ধি ঘটায় অর্থাৎ অগ্রস্থ বিটপ অংশের বৃদ্ধি ঘটায়, তো পার্শ্বস্থ মুকুলগুলো অর্থাৎ অগ্রমুকুলের যখন বৃদ্ধি ঘটায়, পার্শ্বস্থ মুকুলগুলো বৃদ্ধি বন্ধ থাকে। এখন উদ্ভিদের সেই অগ্রস্থ মুকুল যদি কেটে দেওয়া হয়, তখন পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি দ্রুত হয়। সেই ঘটনাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা। বইতে লেখা আছে, ভালো করে পড়বে। বুঝতে না পারলে কমেন্টে জানাবে অবশ্যই, আমি আবার সেটা নিয়ে আলাদা একটা ক্লাস করাবো। অক্সিনের কাজটা নিয়ে সেটা আরো ভালো করে ব্যাখ্যা করে বোঝাবো। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট করো। তো 1 নম্বর প্রধান কাজ হচ্ছে অগ্রস্থ প্রকটতা। 2 হচ্ছে কি? আর কি আছে? ফলের বৃদ্ধি। নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে সেটা ফলে পরিণত হয়। আর কি হচ্ছে? মূলের বৃদ্ধি। এখানে একটা কথা বলে রাখি, তার আগে বলি মূলের বৃদ্ধি। মূলের বৃদ্ধি কি? মূলের বৃদ্ধি কি বলেছে? মূলের বৃদ্ধি হচ্ছে আহ কম আলো অর্থাৎ কম পরিমাণ, অর্থাৎ অগ্রস্থ প্রকটতা অর্থাৎ কাণ্ডের বৃদ্ধিতে কি হয়? বেশি ঘনত্ব অর্থাৎ বেশি পরিমাণে অক্সিজেন প্রয়োজন, এবং মূল হচ্ছে কম অক্সিজেনে বেশি সেন্সিটিভ, অর্থাৎ মূলের বৃদ্ধির ক্ষেত্রে কম ঘনত্বের অক্সিজেন দরকার হয়। তো সেক্ষেত্রে এটা একটা বলি, কাণ্ড বেশি ঘনত্বের অক্সিজেন, বেশি ঘনত্বের অক্সিন, আর মূলে কম ঘনত্বের অক্সিজেন। এটা তোমরা খেয়াল রাখবে, মাথায় রাখবে। এবং অগ্রস্থ প্রকটতা হয় আর কি করে? ট্রপিক চলনে নিয়ন্ত্রণ করে। 4 নম্বর হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। তো ট্রপিক চলন কিভাবে নিয়ন্ত্রণ করে? ধরো এটা যদি একটা গাছ হয়, এটা তার বিটপ অংশ আর এটা তার মূল তন্ত্র, এটা তার বিটপ অংশ। এখন এখানে থেকে সূর্যের আলো আসছে। তো সূর্যের আলো আসলে কি হয়? এর যে বিপরীত দিকের অংশটা, এখানে অক্সিজেন বেড়ে যায়, আর এটা সূর্যের দিকে অক্সিন হরমোনটা বেড়ে যায় মূলের ক্ষেত্রে। তো এই দিকের কলাগুলো দ্রুত বৃদ্ধি পায়, তো মূলটা এদিকে আস্তে আস্তে বেঁকে যেতে থাকে।
আর যেহেতু এদিকে বিপরীত দিকে অক্সিজেন বৃদ্ধি পায় এবং কি হয়, অক্সিজেন বৃদ্ধি পেলে এদিকের কলাগুলো বেশি পরিমাণে বৃদ্ধি পায়, বিভাজিত হয়, বৃদ্ধি পায়, পরে অগ্রটা সূর্যের আলোর দিকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এটাকে বলছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করছে অক্সিন হরমোন। তোমাদের বইতে ছবি দিয়ে ভালো করে বোঝানো আছে, না বুঝতে পারলে কমেন্টে লিখবে, আমি আবার সেটা নিয়ে বিশদে বোঝানোর চেষ্টা করব। এবারে আসি জিব্বেরেলিন। আর অক্সিজেনের আরেকটা ভূমিকা আছে যেটা হচ্ছে কৃত্রিম অক্সিজেন, সেটা নিয়ে আমি একটু পরে আসছি। আগে আসি জিব্বেরেলিন। জিব্বেরেলিন কি করে? জিব্বেরেলিন প্রথম 1921 খ্রিস্টাব্দে কে কুরোশোয়া কুরোশোয়া নামক বিজ্ঞানী এটি প্রথম আবিষ্কার করেন। কোথার থেকে? জিব্বেরেলা ফুজিকুরোই নামক ছত্রাক থেকে, জিব্বেরেলা ফুজিকুরোই নামক ছত্রাক থেকে এটি প্রথম সংশ্লেষণ করে, তাই এর নাম জিব্বেরেলিন বা জিব্বেরেলিক অ্যাসিডও বলা হয়, অর্থাৎ কি বলা হয়, জিব্বেরেলিক অ্যাসিডও বলা হয়। তো জিব্বেরেলিন প্রথমে বললাম এটি নাইট্রোজেন বিহীন হরমোন। আর এটার কি আছে? এটা আছে টার্পিনয়েড বর্গযুক্ত, টার্পিনয়েড। টার্পিনয়েড বর্গযুক্ত, এটা খেয়াল রাখবে, টার্পিনয়েড বর্গযুক্ত। এটা যেমন ইন্ডোল বর্গযুক্ত, এটা টার্পিনয়েড বর্গযুক্ত। এগুলো সব অম্লধর্মী অ্যাসিড। অক্সিন অম্লধর্মী, জিব্বেরেলিন অম্লধর্মী, ঠিক আছে। কুরোশোয়া, বিজ্ঞানী কুরোশোয়া জিব্বেরেলা ফুজিকুরি থেকে এটি প্রথম সংশ্লেষণ করে। এর কাজ কি? কাজ হচ্ছে প্রথমে সুপ্তাবস্থা, কিসের? বীজের সুপ্তাবস্থা ভঙ্গ। বীজের সুপ্তাবস্থা ভঙ্গ কি করে? বীজ যখন অনুকূল পরিবেশ পায়, অর্থাৎ জল, মাটি, আলো ইত্যাদি, বাতাস ইত্যাদি অনুকূল পরিবেশ পায় অঙ্কুরোদ্গমের জন্য, তখন বীজে কি হয়? বীজে জিব্বেরেলিক অ্যাসিড অর্থাৎ জিব্বেরেলিনের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে সেটি অঙ্কুরিত হয়। এখন এর অপোজিট কাজ করে, অর্থাৎ জিব্বেরেলিক অ্যাসিড অর্থাৎ জিব্বেরেলিনকে বাধা প্রদান করে কে? অ্যাবসিসিক অ্যাসিড, ABA। অ্যাবসিসিক অ্যাসিড এটা কি করে? জিব্বেরেলিনের পুরো বিপরীত কাজ করে। কার? জিব্বেরেলিন অর্থাৎ জিব্বেরেলিক অ্যাসিডের পুরো বিপরীত কাজ, অর্থাৎ বীজের সুপ্তাবস্থা ভঙ্গ হতে দেয় না। অর্থাৎ যখন প্রতিকূল পরিবেশ থাকে, জল নেই, মাটি নেই, আলো নেই পর্যাপ্ত, তখন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ হতে দেয় না কে? অ্যাবসিসিক অ্যাসিড। এছাড়া আরেকটা কি কাজ? এটা প্রধান কাজ। আরেকটা প্রধান কাজ হচ্ছে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ উদ্ভিদকে লম্বায় বৃদ্ধি পেতে সাহায্য করে, পর্ব মধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি। এই দুটো জিব্বেরেলিনের প্রধান কাজ, ঠিক আছে। আরেকটা কৃত্রিম জিব্বেরেলিন হচ্ছে ফ্লোরিজেন, নামটা মাথায় রাখবে, ফ্লোরিজেন কৃত্রিম জিব্বেরেলিন। এবার আসে সাইটোকাইনিন। সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়? সাইটোকাইনিন পাওয়া যায় মূলত শস্যে। উদ্ভিদের শস্যে সাইটোকাইনিন পাওয়া যায়। উদ্ভিদের শস্যে সাইটোকাইনিন পাওয়া যায় প্রধানত, যেমন নারকেলের জল হতে পারে, তার প্রধান উৎসকে একটা উদাহরণ দিচ্ছে নারকেলের জল। এখানে প্রচুর পরিমাণে সাইটোকাইনিন পাওয়া যায় উদ্ভিদের শস্যে। তো সাইটোকাইনিনের কাজ কি? সাইটোকাইনিনের কাজ হচ্ছে প্রথম, একটা প্রধান মুখ্য কাজ হচ্ছে কোষ বিভাজন, অর্থাৎ কোষ বিভাজনে সহায়তা করা, এটা হচ্ছে সাইটোকাইনিনের কাজ। দুই হচ্ছে আর কি, বার্ধক্য নিয়ন্ত্রণ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বার্ধক্য নিয়ন্ত্রণ। বার্ধক্য নিয়ন্ত্রণ, বার্ধক্য নিয়ন্ত্রণ করে কি করে? উদ্ভিদের ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না, ফলে উদ্ভিদের পাতাগুলো সবুজ সতেজ থাকে। এটাকে কি বলে? রিচমন এবং ল্যাং প্রভাব। কারণ ইনারা প্রথম, এই দুই বিজ্ঞানী প্রথম এটি আবিষ্কার করেন, তাই রিচমন এবং ল্যাং প্রভাব বলা হয়। তো একটা কোশ্চেন আসতে পারে, রিচমন এবং ল্যাং প্রভাব কি? তখন সাইটোকাইনের এটা লিখবো, বার্ধক্য নিয়ন্ত্রণের যে পয়েন্টটা থাকবে সেটা আমরা লিখবো। আর কি কি আছে? সাইটোকাইনে কি থাকে? পিউরিন জাতীয়, এটা যেমন টার্পিনয়েড, এটা যেমন ইন্ডোল, এটা হচ্ছে পিউরিন।
পিউরিন বর্গযুক্ত বা পিউরিন জাতীয়, আর এটা কিন্তু ক্ষারীয়। মনে রাখবে কি ক্ষারীয়, বাকিগুলো এগুলো সব অম্ল অম্ল, এটা ক্ষারীয়, এটা মনে রাখবে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে কৃত্রিম সাইটোকাইনিন হচ্ছে কাইনিন, আর হচ্ছে জিয়াটিন হচ্ছে প্রাকৃতিক সাইটোকাইনিন হচ্ছে জিয়াটিন, আর কৃত্রিম সাইটোকাইনিন হচ্ছে কাইনিন। এই ছোট ছোট পয়েন্ট গুলো খেয়াল রাখবে, শর্ট কোশ্চেন আসে। আর বড় কোশ্চেনের ক্ষেত্রে অক্সিনের কাজ খুবই ইম্পর্টেন্ট, অক্সিনের কাজ সবগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট। জীববিজ্ঞানের কাজ লিখলে দুটো প্রধান কাজ লিখবে, বীজের সুপ্তাবস্থা ভাঙা, পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। জীববিজ্ঞানের কাজটা খুবই আসে পরীক্ষায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। জীববিজ্ঞানের কাজ এটা খুব ভালো করে পড়ে যাবে। আর সাইটোকাইনিনের ক্ষেত্রে রিচমান্ড ল্যান্ড প্রভাবটা খুব ভালো করে পড়বে। আর আমি যেটা বললাম পরে আসছি, সেটা হচ্ছে কৃত্রিম অক্সিন বা কৃত্রিম হরমোন। কি কি আছে? একটা আছে কৃত্রিম হরমোন। কৃত্রিম হরমোন কি? যেগুলো পরীক্ষায়, যে উদ্ভিদ হরমোনগুলো পরীক্ষাগারে সংশ্লেষণ করায়, যেমন IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, INA ইন্ডোল ন্যাপথক্সি, NA ন্যাপথক্সি, NAA আছে, IBA আছে, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড NAA, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, IPA ইন্ডোল প্রোপানোইক অ্যাসিড, 2,4-D, 2,4-D ডাইক্লোরোফেনক্সি ট্রাইক্লোরো অ্যাসিড, 2,4-D ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ইত্যাদি ইত্যাদি ইয়েগুলো আছে। তার মধ্যে IBA, NAA, IPA এগুলো খুবই ইম্পর্টেন্ট কৃত্রিম হরমোন। এগুলোর কাজ কি কি? কৃত্রিম হরমোন আগাছা নাশক হিসাবে কাজ করে, তারপরে শাখা কলম তৈরিতে কাজ করবে। শাখা কলম তৈরির সময় আমরা কৃত্রিম অক্সিন বা কৃত্রিম হরমোন প্রয়োগ করি। আর কি? আর হচ্ছে পার্থেনোকার্পিক ফল উৎপাদন, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। পার্থেনোকার্পিতে সহায়তা করে। পার্থেনোকার্পিক ফল বলতে কি? পার্থেনোকার্পিক ফল হচ্ছে বীজহীন ফল উৎপাদন। আমরা দেখলাম যে কি ফলের বৃদ্ধিতে অক্সিজেন সাহায্য করে, অর্থাৎ নিষেকের পর ফলে অক্সিজেন, ডিম্বাশয়ে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেলে সেটা ফলে পরিণত হয়। কিন্তু অক্সিজেন মানে নিষেক ছাড়াও ফলে ডিম্বাশয় অর্থাৎ ফুলে যদি বেশি পরিমাণে অক্সিজেন স্প্রে করা হয়, কৃত্রিম অক্সিজেন, তাহলে কি হয়? সেটা বীজ ছাড়াই অর্থাৎ নিষেক ছাড়াই, বীজ উৎপাদন ছাড়াই ফলে পরিণত হবে। সেই ফলগুলোকে বলা হয় পার্থেনোকার্পিক ফল। এগুলো সেরকম উদাহরণ দিয়ে নিলে, যেমন পেঁপে, আপেল ইত্যাদিতে পার্থেনোকার্পিক ফল উৎপাদন করা হয়, সেগুলো বইতে আছে, এগুলো দেখে নেবে। তাহলে কি কি কোশ্চেন আমরা পড়লাম? অক্সিন, জিববারেলিনের কাজ, সেগুলো খুব ইম্পর্টেন্ট, এবং রিচমন্ড লাইন প্রভাব, পার্থেনোকার্পিক ফল। আর কি পড়বো? আর হচ্ছে অক্সিন, জিববারেলিন, সাইটোকাইনিন, তিনটের পার্থক্য। পার্থক্য বলতে গেলে আমরা প্রথমে বলবো কম্পোজিশন। এটাই কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন আছে, এটাই নাইট্রোজেন নেই, এটাই আবার নাইট্রোজেন আছে। আর কি কোন বর্গযুক্ত? ইন্ডোল বর্গযুক্ত, টার্পিনয়েড বর্গযুক্ত, আর এটা হচ্ছে পিউরিন জাতীয়। আর কি বলবো? স্থান কোথায়? ভাজক কলাতে, এটা হচ্ছে জিব্বারেলা ফুসিকুড়ি থেকে প্রথম সংশ্লেষণ হয়, আর এটাই ফলের শস্য। ঠিক আছে। আর কাজ বলে দেবো, অগ্রস্ত প্রকটতা ট্রপিক চালন নিয়ন্ত্রণ করে। জিববেরেলিন কি করে? জিব্বের পর্বমধ্যের বৃদ্ধি এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ। আর সাইটোকাইনিন হচ্ছে বার্ধক্য নিয়ন্ত্রণ, কোষ বিভাজনে সহায়তা করে। এই পয়েন্টগুলো বলতে আমাদের পার্থক্য হয়ে গেল। তো এইভাবে তোমরা পড়তে থাকো, আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তো আজকে এই অবধি, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে, আমি আবার বোঝানোর চেষ্টা করবো সেটা। তো টাটা, পড়তে থাকো।